আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর নাম হলো নূহ নবী। জোরেকর নাম কি? শুকনা জায়গায় একটা নৌকা বানাচ্ছেন, নৌকা। জোরে বলেন নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। মানে অনেকেই বলে আমরা আলেমরা নাকি নৌকার বিরুদ্ধে। আচ্ছা, আমি আপনাদের নিয়ে নৌকার মিছিল করতেছি না? হ্যাঁ, খুব খেয়াল করবেন। পৃথিবীর সবচাইতে দামি গুরুত্বপূর্ণ যানবাহনের নাম হলো নৌকা। যখন কোনো যানবাহন ছিল না, তখন আল্লাহর হুকুমে একজন নবী যে যানবাহন বানাইছে তার নাম কি? হ্যাঁ, আর সেই নৌকা নিয়ে আজকে আমাদের দেশে ঠাট্টা হয়। আইরে আইটিয়ে নায়ে ভরা দিয়ে নানে গেল বোয়াল মাছে, তাই না দেখা ভোদর মাছে। আপনারা বলেন তো, এই কবিতায় কোনো দল বেজার না হলেও আওয়ামী লীগ হওয়া দরকার। জোরে কোন কথা, ঠিক কিনা? কারণ নৌকা নিয়ে ঠাট্টা করছে। না নিয়ে গেল বোয়াল মাছে, বোয়াল মাছে যদি নৌকা নিয়ে যায় তোরা ডানাবো কি দিয়া? বুড়ি লাঠিতে ভরতে ভরতে সে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে। গজবের নাম কি? গজবের নাম বন্যা। বোঝেন না? আপনার বন্যা বোঝেন না? নদীর কাছে থাকেন। কতবার আমি আসলাম, এখানে রাস্তা ছিল? এ কথা কন না কেন? রাস্তা ছিল, রাস্তা ভাঙ্গা, বাসে চড়াটের মধ্যে আসলাম। আমি বললাম, কেরে বাজার এরকম হয় কেউ? বন্যাতে সব শেষ। তাহলে আপনারা নওগাঁর লোকেরা বন্যা বোঝেন না? নাম কি? আপনারা বলেন তো, বন্যা রহমত না গজব? আমাদের এলাকায় অনেক বাবা মেয়েদের নাম রাখে বন্যা। নাম কি রাখে? বন্যা। নূহ নবী বললেন, বুড়িমা, বন্যা গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র নৌকার ভিতরে যারা জায়গা পাবে তাদের কোনো ক্ষতি হবে না। নৌকার বাহিরে যারা থাকবে তারা বিপদে পড়বে। নৌকার বাহিরে যারা বিপদে পড়বে তারা, ধরে কোন নৌকার বাহিরে যারা, বর্তমানে বাংলাদেশে নৌকার বাহিরে যারা বিপদে আছে, নৌকার ভিতরে যারা, কোনো বিপদ তাদের হবে না। বুড়ি মা বললেন, বাবা নূহ, তোমার এই ছোট্ট নৌকার ভিতরে কি সব মানুষ ধরবে? যখন বন্যা গজব আসবে, সবাই যদি নৌকায় উঠতে চায়, এত ছোট নৌকার ভিতরে সমস্ত মানুষকে জায়গা পাবে? নূহ নবী বললেন, বুড়ি মা, এই নৌকার শর্ত হলো, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে থাকবে তারা, বেঈমানদের জায়গা নৌকায় হবে না। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। আচ্ছা, আপনারা যদি এই কলেমা পড়েন পাপ হবে? তাহলে আমার সঙ্গে সকলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। একটা খ্রিস্টানকে, একটা মুসলমানকে যদি বলেন আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল আল্লাহ, কোনো মুসলমান আপত্তি করবে না। কিন্তু একজন খ্রিস্টানকে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওরা কিন্তু পড়বে না। একটা মুসলমানকে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুসলমান কিন্তু আপত্তি করবে না। কিন্তু একজন ইহুদিকে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তারা কিন্তু পড়বে না। কারণ ইহুদি যারা মুসা পর্যন্ত মানে তারা, খ্রিস্টান যারা ঈসা পর্যন্ত মানে তারা, আর মুসলমান যারা সমস্ত নবীকে মানে তারা, আমাদের নবীকে তারা ইত্তেবা করে। সুবহানাল্লাহ। এই জন্যে ইসলাম হলো শ্রেষ্ঠ। নূহ নবীর কলমা পড়তে আমাদের কোন আপত্তি? সঙ্গে সঙ্গে নূহ বললেন, বুড়িমা, আপনার কোনো টেনশন নাই,
বন্যা গজব যখন শুরু হবে আমি আপনার হাতটা ধরে নৌকার ভিতরে উঠাইয়া নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ। আসলে বুড়ির কি বলা দরকার ছিল? বুড়ির বলা দরকার ছিল, বাবা নুহু তুমি খুব ভালো, বন্যা গজব শুরু হলে তুমি আমার হাত ধরে নৌকায় উঠাইয়া নিবা। কিন্তু বুড়ি নুহুর প্রশংসা না করে প্রশংসা করলো কার? আরো জোরে। এখান থেকে প্রমাণ হলো কোন মানুষের প্রশংসা করা, কথা বলেন, যাবে? প্রশংসা করতে হবে কার? ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবীর পাহাড় পর্বত পানির তলে ডুবে থাকলো এক চিল্লা। জোরে কোন কয় চিল্লা? চিল্লা বোঝেন? 40 দিন। মানে বেটার ঘরে বেটার বউ স্টার জলসা জি বাংলা দেখে, মুরব্বী খালি চিল্লা চিল্লি করে। নাতির ঘরে দেখে মাইকেল জ্যাকসনের গান শুনে লাফালাফি করে, মুরব্বী খালি চিল্লা চিল্লি করে যে আমার বাড়ি জাহান্নাম হয়ে গেল রে, আমি এই বাড়িতে কেমনে থাকি। বেটার মন খুব খারাপ, রাস্তায় ঘুরতেছে, জিজ্ঞাসা করে মন ভার কেন? কয় বুড়া মরেও না, বাড়িও ছাড়ে না। তখন একজন বলতেছে এই বুড়ার অত্যাচার থেকে যদি বাড়ি বাঁচাবার চাও, বুড়া এক চিল্লা পাঠাও। কয় চিল্লা? 40 দিন বাড়ি ঠান্ডা। এবছর 17 জন বুড়া বিশ্ব ইজতেমার যায় মরছে। কত বুড়া? 17 জন। একটা যুবকও মরেনি, যারা মরছে সবাই কি? এ কথা কয় না কেন? আপনারা বলেন তো বুড়ারা মরল কেন? কঠিন শীত, এই শীতের ভিতরে বুড়া মানুষ ল্যাপ পোশাকি ছাড়া ঠিক না, আর তারা গেছে ঢাকা। যখন মানুষ বুড়ো হয়ে যায়, যৌবনে ইবাদত করলে বুড়া বয়সে আল্লাহ তাকে পেনশনের সব দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। বুড়া বয়সে যদি নামাজ রোজা করবার নাও পারে, এই যৌবন বয়সে যে ইবাদত করেছে, এই ইবাদত করার কারণে আল্লাহ তাকে পেনশনে সব দেয়। সুবহানাল্লাহ কোন না কেন? কোন মানুষ যৌবন বয়সে যদি সরকারি চাকরি করে, আপনারা বলেন তো বুড়া বয়সে কি চাকরি করা লাগে? কিন্তু বেতন পায় না। কেন পায়? আল্লাহ রাসূল বলেছেন তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব আল্লাহ চায় না, খালি যৌবনের হিসাব দাও, জান্নাতে চলে যায়। আর বেটা আছে বাড়ি, বাপক পাঠাছে ঢাকা, বাপ মরে গেল, 40 দিন বাড়ি ঠান্ডা নাকি? যেই বাবার চেহারা দেখলে আল্লাহ হজর সওয়াব দিবে, সেই বাবাকে বাড়ির বাহিরে বুড়া বয়সে পাঠানো ছেলের জন্য ঠিক হবে না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এক চিল্লা পানির মধ্যে পাহাড় পর্বত সব ডুবে থাকলো। 40 দিন পরে যখন পানি কমে গেল, নূহ নবীর নৌকা জুদি পর্বতে ভিড়লেন। নূহ নবীর নৌকা কোন পর্বতে? জুদি পর্বতে যখন ভিড়ে গেছে, আল্লাহ ডাকদা বলে নূহ নৌকার খবর কি? নূহ বলতেছে নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ কয় নূহ রে, ওই বুড়িটার খবর কি? নূহ বললেন আল্লাহ আমার মনই নাই। জোরে কোন কি নাই? আজকে অনেকে বলে হুজুর আমার কোনো টেনশন নাই। কয়া হলো টেনশন নাই কেন? বলে আমি পিঠ ধরছি হুজুর, আমি পিঠ ধরছি। কি ধরছে? ও এখন গান গাইতেছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। বুঝাইতেছে আছেন আমার মুক্তার, ওর পীর হলো মুক্তার উকিল। ও যদি আসামি হয়ে আল্লাহর কাছে দাঁড়ায়, পীর সাহেব জামিন নিয়ে ওরে জান্নাত দিয়া দিবে, ওর কোনো টেনশন নাই। ওই পীর ধরছে। জোরে কোন কি ধরছে? আপনারা বলেন তো পীর ধরা যাবে? যাবে না। পীরের মাধ্যমে ধরতে হবে কাকে? আরো জোরে কর, জোরছে বলো, আরো জোরে।
আজকে অনেকে পীর ধরছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ওহ আহ ওহ আহ। নামাজও লাগে না, রোজাও লাগে না, পীরের সাথে যদি থাকে মুরিদ তার চিন্তাও থাকে না। জোরে কর নাউজু, আরো জোরে বলেন। দেখছেন, বিপদে পড়লে নবী পর্যন্ত ভুলে যায়। আর পীর সাহেবরা মনে রাখবে? আপনাদের কি মনে হয়? নুহু বলতে আল্লাহ আমার মনেই নেই। আল্লাহ বলে নুহু রে, তাহলে বুড়িটার খবর কি? নুহু বলতে আল্লাহ গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়েছে। আল্লাহ কয় নুহু আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। এই যে ছেলেরা দাঁড়ায় আছে, কেবা বসা যায় না, এরা সব জায়গায় দাঁড়ায় থাকে, সব জায়গায়। এমনকি এরা পেশাবও করে দাঁড়ায়, এরা বসবারই চাই। আমি আমার মাদ্রাসার যে গেট আছে ওই গেটে একটা পোস্টাল দিছে, কোরআন মাহফিলের পোস্টাল। এখন প্রায় 8-10টা পোস্টাল আছে। যারা আমাকে দাওয়াত দিবে যাবেন, দেখবেন আমার গোটা মাদ্রাসার গেট পোস্টাল দিয়ে ভরা। কিন্তু ওই পোস্টালদের মধ্যে আমি একটা নতুন পোস্টাল দেখলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। এই পোস্টালটা কি? আমি উপরে লেখা আছে ইন্ডিয়ান হারবাল। পোস্টালের নাম কি? ইন্ডিয়ান হারবাল। আমি চিন্তা করলাম ইন্ডিয়ান হারবাল এটা কি রে? আমি ভিতরে পড়ে দেখি ছোট জিনিস বড় করবেন, চিকন আছে মোটা করবেন, খাটো আছে লম্বা করবেন, বেঁকা আছে সোজা করবেন, আগা মোটা গোড়া চিকন লেবেল করবেন, তাহলে এই ওষুধ 2 মাস খান। জ্বরে খান কয় মাস? আমি চিন্তা করলাম মাওলানা মানুষের বাড়ির দরজার যদি এই পোস্টার লাগায় তাহলে অন্য জায়গার খবর কি? আমি ওই পোস্টালটা টান দিয়ে ছিঁড়লাম। ছিঁড়া আমার ঘরে যা গবেষণা করলাম যে এগুলো কেন। আজ থেকে 5 বছর আগে তো বাংলাদেশের দেওয়ালে এরকম কোনো নেকেট পোস্টার ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? এই পোস্টালটা কেন? তখন আমি চিন্তা করে দেখলাম, আমরা যখন খুব ছোট ছিলাম, মনে করেন 5-6 মাসের বাচ্চা যদি পেশাব করে, 5-6 মাসের বাচ্চা পেশাব করছে, মা কিন্তু সঙ্গে সঙ্গে ভিজা কাপড় টান দিয়ে শুকনা কাপড় দেয়। দেয় কি দেয় না? কি জন্য দেয় বলেন তো? না ঠান্ডা লাগা, পেশাবের একটা দুর্গন্ধ আছে, পেশাবের মধ্যে জীবাণু আছে, এই জন্য মা টান দিয়া শুকনা কাপড় দেয়। 6 মাসের বাচ্চা পেশাব করলে মা ভিজা কাপড় টান দেয়। কিন্তু 24 বছরের ছেলে যদি পেশাব করে কাপড় ভিজায়, কে টান দিবে? আপনারা হয়তো বলবেন 24 বছরের ছেলে পেশাব করে কেমনে কাপড় ভিজায়? ওই যারা খাড়া হয়ে আছে, এরা খাড়া হয়ে পেশাব করে। পেশাব কমপ্লিট না হতেই চেন লাগাছে। আপনি যখন চেন লাগাইছে টপ টপ করে পেশাব দিয়ে ওই কাপড় ভিজা যায় না? এ ধরে এখন যায় কি যায় না? ওই ভিজা কাপড় কে টান দিবে? ও এখন চলাফেরা করার কারণে ওই কাপড়টা ওই জায়গায় শুকে যাওয়ার কারণে ওখানে একটা জার্ম পয়দা হয়। ওই জার্মটা, জার্ম মানে জীবাণু, সূক্ষ্ম জীবাণু। এটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ওই জীবাণুটা পেশাবের ছিদ্র দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকে গোড়ার রগগুলো মরে যাওয়ার কারণে গোড়া চিকন আগা মোটা হয়। এই কথার দ্বারা আমি আপনাদের বুঝাবার চাই, মুসলমানের সন্তানেরা যখন পোশাক পরবে, তোমাদের পোশাক যেন টাকনোর উপরে থাকে, আর তোমরা যে ফুল প্যান্ট পরবে এটা যেন ঢিলা ঢালা থাকে, বসে যেন পেশাব করা যায়, সব জায়গায় বসতে যেন কোনো সমস্যা না। ওরা এমন হয়তো কুটি গেল সব জায়গায়। মানে এমন একটা ফুল প্যান্ট পরছে যেটা পরে বসা যাচ্ছে না, যার কারণে আবার ওই ধারে সব দাঁড়িয়ে থাকলো কি জন্য? আচ্ছা আপনারা বলেন তো, আমি কি নতুন বক্তা? আমি আপনাদের পুরাতন বক্তা। অনেকে মনে করতেছে ওয়াজ না জানি কি হবে, অত চিন্তা করা হয় না। ভিতরে বসেন তো, আল্লাহর কাছে বসেন। এই যে ফাঁকা জায়গা আছে, আপনার একটু জমে যান তো ভাই, জানেন কেন ফাঁকা আছে? এই যে ফাঁকা। আর ওই লোক যখন স্যান্ডেল নিয়ে আসবে তখন তো মাথার বাড়ি লাগবে। আপনি নিজেই এই জায়গাটা পুরো করে বসেন,
হ্যাঁ, নিজের জায়গার সামনে পুরা করেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর ভিতরে আসেন বাবা, ভিতরে আসেন। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নূহ নবী বলতেছে, আল্লাহ গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস হয়েছে। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা। তদন্ত জোরে কোন কি? আজগুবি বোঝেন না? আজগুবি অজাথা। আপনারা নওগাঁর লোকেরা আজগুবি মানে কি? কথা কয় না রে, এরা কথা কয় না কেন? অজাথা, অজাথা কথা বলা যাবে না। আল্লাহ বললেন, নূহ আজগুবি কথা বলো না, বরং তদন্ত করো। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। এই সাইড থেকে সুবহানাল্লাহ কয়, আপনারা সুবহানাল্লাহ কন না? বুড়ি তো দূরের কথা, বুড়ি যে ঝুবড়ি বাড়ি থাকে ওই বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। এখান থেকে একটা কথা আমাদের বলতে হবে, রাখে আল্লাহ, মারে আল্লাহ। সবচাইতে বড় জিকির, বিশ্বাস করবেন, সবচাইতে বড় জিকির। আল্লাহ যদি আপনাকে বাঁচায়, কেউ আপনাকে মারতে পারবে না। আর আল্লাহ যদি আপনাকে মারে, দুনিয়ার কেউ আপনাকে বাঁচাতে পারবে। অনেকে নিরাপত্তা বিল পাস করতেছে। নিরাপত্তা বিল, নিরাপত্তা বিল বোঝেন? হ্যাঁ, নিরাপত্তা বিল মানে আমার আশেপাশে পুলিশ থাকবে, র্যাব থাকবে, সবসময় আমাকে ঘিরে ধরে থাকবে, আমাকে কেউ কিছু করতে পারবে না। আপনারা বলেন তো, নিরাপত্তা কর্মীরা থাকতেও মানুষ মরে না? কে মারে? কারণ বাংলাদেশে 3টা রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, একটা হলো জিয়াউর, আর একটা হলো জিল্লুর। আমাদের ইতিহাস বলতেছে শেখ মুজিবুর রহমানকে মারছে, জিয়াউর রহমানকে মারছে, আর জিল্লুর রহমান মরছে। আপনারা বলেন তো, মারা আর মরা এর মধ্যে তফাৎ কি? আরে বোঝা লাগবে তো, মারা আর মরা এর মধ্যে তফাৎ আছে না নাই? আল্লাযী পড়েন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আয়াতের তাফসীরে পরে আসতেছে, একটু চিন্তা করেন। নূহ নবী দেখতে পাই বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। নূহ নবী ডাক দিলেন, বুড়ি মা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? নূহ নবী বলে, বুড়ি মা টোপলা কেন? বুড়ি বলতে, সাইজ হয়ে বসে আছি। সাইজ হয়ে? জোরে কোন কি হয়ে? সবচাইতে বড় জিকির হলো সাইজ হয়ে আমাদেরকে থাকতে হবে। সবাই বলেন, লক্ষ কোটি মুর্দাবে করছো বালা খানা, হীরামণি মুক্তা দিয়া পালঙ্গের সামানা। কিন্তু যেদিন, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন, সবাই কর না কেন? কিন্তু যেদিন, কবে? কবে আমাদের ডাক কবে পড়বে আপনারা কি জানেন নাকি? তাহলে যারা মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, ফজরের আগে যদি আপনাদের মৃত্যু হয়ে যায়, দুনিয়ার কত মৌলবি জানাজা পড়ালে আপনারা জান্নাতে যাবেন। ইমাম মালিক বলেছেন, তোমরা যদি জানো ইচ্ছা করে কোনো ব্যক্তি নামাজ ত্যাগ করেছে, ওই ব্যক্তি যদি মরে যায়, ওর জানাজায় কোনো কেউ মুসলমান যদি উপস্থিত হয়, তার আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হয়। নাউজুবিল্লাহ কয় না রে? ছাত্র বললেন, হুজুর 1 হুকবা মানে কি? ইমাম মালিক বললেন, উহুদ পাহাড় সমান। তাহলে কি বোঝা গেল? বেনামাজির জানাজায় কোনো নামাজি গেলে তার আমল নামায় সওয়াব হয় না পাপ হয়?
ছাত্রা বলল, তাহলে একজন বেনামাজি মরে গেলে আমরা কি করব? ইমাম মালিক বলেন, রাস্তায় একটা কুত্তা মরলে তোমরা কি করো? কুত্তা যদি রাস্তায় মরে তোমরা কি করো? কারণ রাস্তার মানুষ চলাচল করবে, কুত্তা মরে পচা দুর্গন্ধ উঠবে। এই দুর্গন্ধর হাত থেকে বাঁচার জন্য কুত্তার পায়ে দড়ি লাগাইয়া কুত্তাকে টানা নিয়ে যায় একটা জায়গায় কি করার আগে, পুঁতা ফেলার আগে। ইমাম মালিক বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। একটা বেনামাজি মারা গেলে ওই কুত্তার মতোই তার সাথে ব্যবহার করা লাগবে। তাকে গোসল করানো যাবে না, তাকে কাপড়ের কাপড় পরানো যাবে না, তাকে খাটনিতে কান্দে নেওয়া যাবে না। ওই পায়ে দড়ি লাগাইয়া টাইনা টাইনা নিয়ে যায় একটা জায়গায় যদি তোমরা পড়তে পারো, বাংলাদেশে আর কোনোদিন নামাজের ওয়াজ করা লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? একটা বেনামাজি পুতলে সব বেনামাজি কবি না রে। আর তো আমাকে কেউ ধোয়াবে না, জানাজা করবে না, টাইনালে যে পুত পিড়ে দরকার নাই, নামাজ ধরি ভাই। শোনেন, 7 বছর থেকে নামাজের তালিম দিতে হবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরেও নামাজ না পড়ে কয় আমরা মুসলমান। লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আমাকে বলেছে, হুজুর মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে কি? মসজিদ টাইলস দিয়ে খালি সুন্দর করে না, মসজিদের উন্নয়ন হলো আজান হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মুসলমান পুরুষকে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। জোরে কোন কথা ঠিক কি না? এটার নাম হলো উন্নয়ন। দোতলা মসজিদ। আমি বললাম, কে রে ভাই দোতলা কেন? কয় জনগণ আটে না হুজুর। আমি বললাম, ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় বড় দূর 1.5 কাতার। আসরের খবর কি? কয় 1 কাতার। মাগরিবের খবর কি? কয় 2 কাতার। এশার খবর কি? কয় 1 কাতার। তাহলে দোতলা করার দরকার কি? বলে ওই যে জুমার দিনে শেষে আসে আগে যায়, এদের সংখ্যায় বেশি হয়। শেষে আসে আগে যায়। আসে কখন? যায় কখন? আগে। কি মনে করতেছেন? আল্লাহ এদের সম্পর্কে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এদেরকে তোমরা মুসল্লি বলো না, এরা হলো আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী। ধরে কোন কথা ঠিক কি না? 5 ওয়াক্ত যারা মসজিদে আসে না জুমার দিনে, শেষে আগে যায়, এরা হলো আল্লাহর সাথে ঠাট্টাকারী। ওয়াইল নামক জাহান্নামে এই সকল নামাজিকে আল্লাহ পুড়াবে। নামাজ পড়েও তোদের জাহান্নাম হবে আল্লাহ বলবেন। মসজিদের উন্নয়ন মানে নামাজের কথা আছে না নাই? ধরে কোন আছে না নাই? আছে। হ্যাঁ, মনে কষ্ট নিয়েন না ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বহু বলেন বুড়িমা, বন্যা হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার বাড়িরও কিছু হয় নাই, আপনার কিছুই হয় নাই। আমি নবী হিসাবে আপনার কাছে জানতে চাই, আপনি গোপনে গোপনে এমন কি আমল করেছেন যে আমল করার কারণে গোটা পৃথিবী বন্যায় ধ্বংস হয়ে গেল? আপনার বাড়ির কিছু হলো না, আপনার কিছুই হলো না। ওই আমলটার খবর একটু আমারে শুনেন। ও বুড়িমা, আমি নবী হিসাবে জানতে চাই, আপনি গোপনে গোপনে এমন কি আমল করেন? বুড়িটা গোপনে গোপনে কি আমল করে আপনারা কি শুনবেন? তাহলে কোনো বিপদ এসে আপনাদের কিছুই করতে পারবে না। কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। খালি শুনবেন, খালি শুনবেন। হ্যাঁ, এটা হচ্ছে মর্দের মতন কথা। ওটা আমি বলে দিচ্ছি, ওটা বলে দিচ্ছে। আল্লাহ স্মরণ না, ওয়াশকুরুলি। এই যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি। ওয়াশকুরুলি মানে শুকর গুজার কার। বুড়ি বলতেছে, নুহু তুমি যখন আমাকে নৌকায় উঠাবার চাইছিলে তখন আমি প্রশংসা করছিলাম কার? আমার এটাই আমল। ঈমান গ্রহণ করার পরে আমার ঈমান বলে দিয়েছে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউকে ভুলবে না। আপনারা এই আমলটাই করবেন, সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আল্লাহ কোনোদিন কাউকে ভুলবে না।